This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. শুরুতেই একটা প্রশ্ন এবং এই প্রশ্ন নিয়েই সংঘাত যে বালিঘাটের রাশ কার হাতে থাকবে। বীরভূমের কাঁকড়তলায় তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে ব্যাপক বোমাবাজি হয়, তার কারণ এই বালিঘাটের রাশ কার হাতে থাকবে তা নিয়ে পা উড়ে গিয়েছে এক তৃণমূল কংগ্রেস কর্মীর, জখম আরও একজন। কাজল শেখ, অনুব্রত মণ্ডলের অনুগামীদের বিবাদের জেরেই এই পরিস্থিতি উত্তপ্ত। এখনো পর্যন্ত 9 জন গ্রেফতার। বারুদের স্তূপে বীরভূম, অনুব্রত মণ্ডল ভার্সেস কাজল শেখ। তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে খয়রাশোলের কাকড়তলায় মুড়ি মুরগির মতো বোমাবাজি, রাস্তায় স্পষ্ট বোমাবাজির ছাপ, রক্তের দাগ, বোমার আঘাতে পা উঠল তৃণমূল কর্মীর, জখম আরও এক। কিভাবে বোমাবাজি করা হয়েছে রাস্তার ওপর, শুধুমাত্র যে এই একটা ছবি সেটা নয়, পরপর একাধিক জায়গায়, আরও সামনে দেখাবার চেষ্টা করব, একাধিক জায়গায় বোমাবাজি হয়েছে। এছাড়াও বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে যে বোমাবাজি হয়েছে, মুড়ি মুরগির মতো সেই দাগ এখনো পর্যন্ত স্পষ্ট। এখানে রক্তের দাগও রয়েছে, সাথে বোমার দাগও রয়েছে, অর্থাৎ যেই জায়গায় পায়ে আঘাত লেগেছে। স্থানীয় সূত্রে খবর, উজ্জ্বল হক কাদেরি ও স্বপন সেনের মধ্যে বিবাদের জেরেই এই গন্ডগোল। উজ্জ্বল তৃণমূলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের ঘনিষ্ঠ, আর স্বপন বীরভূম জেলা সভাধিপতি কাজল শেখের কাছের লোক বলে পরিচিত। অজয় নদের বালিরঘাটের টাকার ভাগাভাগি নিয়ে বিবাদেই দুই পক্ষ বোমাবাজি করেছে বলে অভিযোগ। বোমার আঘাতে যে তৃণমূল কর্মীর পা উড়ে গিয়েছে সেই শেখ সাত্তার আলী অনুব্রত গোষ্ঠীর লোক। আমি যেই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে রয়েছি সেটা হলো বীরভূম নদীর অপর প্রান্ত, সেটা হলো পশ্চিম বর্ধমান। এবং সেই পশ্চিম বর্ধমান এবং এই বীরভূম মাঝে অজয় নদী, সেই অজয় নদী থেকে ওঠে বালি এবং সেই বালি পরপর চলে আসছে কোনোটা পশ্চিম বর্ধমানের দিকে, কোনোটা পূর্ব বীরভূমের দিকে। এবং এই বীরভূমের দিকে আসা বালিগুলো থেকেই তৃণমূল নেতারা বকরা পান, সেখান থেকে তোলা তুলেন। তোলা কারা তুলে? অনুব্রত মণ্ডল এবং কাজল শেখের ঘনিষ্ঠ অনুগামীরা। বালি বকরায় বীরভূমে বোমাবাজি, অনুব্রত মণ্ডল ভার্সেস কাজল শেখ। তৃণমূল কংগ্রেসের দুই গোষ্ঠীর মধ্যে যে ব্যাপক বোমাবাজি, এর মূল কারণ হলো অবৈধ যে বালি চালান চলছে, সেই বালির টাকা কাটমানি খাওয়া। আর এই কাটমানি অনুব্রত মণ্ডলের অনুগামী আর কাজল শেখের অনুগামীদের মধ্যে যে আজকে ভাগ বাটোয়ারা নিয়ে, যে আজকে তোলাবাজি নিয়ে, যে আজকে দুর্নীতি, এবং সেটা নিয়ে আজকে এই বোমবাজি এবং বোমবাজিতে একটা মানুষের পা উড়ে যাচ্ছে। বীরভূম বরাবরই রাজনৈতিকভাবে উত্তপ্ত, কখনো শাসক বিরোধীর লড়াই, কখনো আবার শাসক দলের দুই গোষ্ঠীর কোন্দল। গরু পাচার মামলায় অনুব্রত মণ্ডল গ্রেপ্তার হওয়ার পর সংঘর্ষ একটু থিতিয়েছিল, কিন্তু গত বছর জামিন পেয়ে অনুব্রত তিহার জেল থেকে ছাড়া পেয়েছেন। প্রায় 2 বছর পরে তিনি জেলায় ফিরতে ফের গোষ্ঠীকন্দল মাথাচাড়া দেয় শাসক দলে। বেশ কয়েক জায়গায় অনুব্রত এবং কাজল শেখের অনুগামীদের মধ্যে মারামারি, সংঘর্ষের ঘটনা ঘটেছে। আর এবার বালির বকরা নিয়ে মুড়ি মুরগির মতো বোমাবাজি। এই ধরনের বোমাবাজি কত বোমাবাজি জানি না, কোনো বালিঘাট চলবে না, কোনো আনলিগাল বালিঘাট চলবে না, আর পুলিশ অ্যারেস্ট করবে, নোংরামি হলেই পুলিশ অ্যারেস্ট করবে। বালি বকরায় বীরভূমে বোমাবাজি, অনুব্রত মণ্ডল ভার্সেস কাজল শেখ। সভাপতির কাজ হচ্ছে প্রশাসনিক বিষয়টা দেখা, সাংগঠনিক বিষয়টা অতটা নয়। সাংগঠনিক হিসাবে কোর কমিটির সদস্য হিসাবে আমাকে আমার এরিয়া ভাগ করে দেওয়া আছে, আমি সেই এরিয়াগুলো দেখছি। তাছাড়াও খয়রাশোলের যে বিষয়টা ঘটেছে, বীরভূম জেলা পুলিশ প্রশাসন অতি সক্রিয় আছে এবং সক্রিয়তার সঙ্গে ওই বিষয়টা পুলিশ প্রশাসন দেখছে। বোমাবাজির ঘটনায় 9 জন তৃণমূল কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। সম্প্রতি বীরভূমে মিলেমিশে চলার বার্তা দিয়েছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারপরেও তৃণমূলের দুই গোষ্ঠীর বোমাবাজি। মমতার নির্দেশও থোড়াই কেয়ার করছে তৃণমূলের নিচুতলা, কটাক্ষ বিরোধীদের। হিমাদ্রি মণ্ডলের রিপোর্ট, TV9 বাংলা। গত বছর 21শে জুলাই ইঙ্গিতটা প্রথম দিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তারপর থেকে তৃণমূলের সাংগঠনিক রদবদল নিয়ে জল্পনা আর অন্ত নেই। আর সেই জল্পনায় নতুন মাত্রা এনে দিয়েছে বিধায়কদের উদ্দেশ্যে দলনেত্রীর সাম্প্রতিক একটা নির্দেশ। শেষ পর্যন্ত কোন ফর্মুলায় দল এগোবে, উত্তর খুঁজছেন দলের ছোট মেজ বড় সব নেতাই। এই যে 1-1.5 মাস
কোনো রাজনৈতিক কর্মসূচিতে আপনারা আমাকে দেখেননি, তার কারণ পর্যালোচনার কাজে আমি ব্যস্ত ছিলাম। আগামী 3 মাসের মধ্যে এর ফল আপনারা দেখবেন। যারা এই নির্বাচনে পঞ্চায়েত বা কাউন্সিলর বা মিউনিসিপ্যালিটি চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান থেকেও মানুষকে বোঝাতে অক্ষম হয়েছেন, কাউকে রেয়াত করা হবে না। তৃণমূলের সেকেন্ড ইন কমান্ডের এই প্রস্তাব কি আপাতত ঠান্ডা ঘরে? জোর চর্চা শুরু হয়ে গেছে দলের অন্দরেই, কারণ দলনেত্রী খোলসা করে দিয়েছেন কে ব্লক সভাপতি হবে, কে কোন পদে থাকবে তা তিনিই ঠিক করবেন। সোমবার বিধানসভায় তৃণমূলের পরিষদীয় দলের বৈঠক ডেকেছিলেন মুখ্যমন্ত্রী। সূত্রের খবর, ব্লক স্তর এবং শাখা সংগঠনে কারা দলে দায়িত্বে থাকবেন, বিধায়কদের কাছ থেকে সেই তালিকা চেয়েছেন তৃণমূল সুপ্রিমো। 25শে ফেব্রুয়ারির মধ্যে মন্ত্রী অরূপ বিশ্বাসের কাছে 3টি করে নাম পাঠাতে বলা হয়েছে। এর আগে রদবদলে ভোট কুশলী সংস্থার একটা সমীক্ষার ভূমিকা থাকত। 2020 সালে সেই সমীক্ষার ভিত্তিতেই ব্যাপক রদবদল হয়। এবারও তেমনই রদবদলের ইঙ্গিত দিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। অদল বদলের খসড়া প্রস্তাবও দলনেত্রীর কাছে জমা দিয়েছিলেন। আমার কাজ, আমি যেটা 21শে জুলাইয়ের মঞ্চ থেকে বলেছিলাম, যে আমার কর্তব্য, আমার সাংগঠনিকভাবে আমার যতটুকু এবং রেজাল্ট দেখে আমি সেভাবে প্রস্তাব রেখেছি। তারপর করবে কি না করবে সেটা দল ঠিক করবে, আর কবে করবে সেও দল ঠিক করবে। সেপ্টেম্বর মাসেই আমি পাঠিয়ে দিয়েছি। এখন প্রশ্ন উঠতেই পারে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তালিকাটি তাহলে কোথায় গেল? রদবদল কি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বা আইপ্যাকের করা সমীক্ষার ভিত্তিতে হবে, নাকি বিধায়কদের পছন্দ মতো যে 3 জনের নাম প্রস্তাব তার ওপর দাঁড়িয়ে হবে? কিন্তু আপনারা বলছেন দলের অভ্যন্তরীণ প্রক্রিয়া, তো সেটা তো দলের ব্যাপার। তো সুতরাং দলের অভ্যন্তরীণ যে প্রক্রিয়া আছে সেই নিয়ে আমরা বাইরে কেন কথা বলবো? মমতা বন্দ্যোপাধ্যায় এখন ঔরঙ্গজেব যখন ক্ষমতাচ্যুত হন বা মারা যাবেন, সেই সময় যে ফোবিয়াতে ভুগছিলেন, ঠিক সেই একই ফোবিয়াতে এখন ভুগছেন। ঔরঙ্গজেব শেষের দিকে কাউকে বিশ্বাস করতেন না। মমতা বন্দ্যোপাধ্যায়, ইতিহাসে যতটুকু আমরা পড়েছি, মমতা বন্দ্যোপাধ্যায় সেই জায়গায় পৌঁছে গেছেন, শেষের সময় চলে এসছে, কাউকে বিশ্বাস করছেন না, সব কুক্ষিগত করে ধরে রাখতে চাইছেন। রাজনৈতিক বিশেষজ্ঞদের একাংশের মতে 2/3 সংখ্যাগরিষ্ঠতা নিয়ে চতুর্থবার ক্ষমতা দখলের লক্ষ্য নিয়েছেন তৃণমূল সুপ্রিমো। সেই লক্ষ্যে নিজের হাতেই ঘর গোছানো শুরু করে দিয়েছেন তিনি। ক্যামেরায় দীপঙ্কর দাশগুপ্তের সঙ্গে সৌরভ গুহ, TV9 বাংলা। হরিণঘাটার মৌলানা আব্দুল কালাম আজাদ বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর অস্বাভাবিক মৃত্যু ঘিরে উত্তেজনা। বিশ্ববিদ্যালয়ের 5 তলা থেকে পড়ে গিয়ে মাস্টার ডিগ্রির প্রথম বর্ষের ছাত্রীর মৃত্যু। বিশ্ববিদ্যালয়ের নিজস্ব অ্যাম্বুলেন্স থাকা সত্ত্বেও দেরিতে আসার অভিযোগ করছেন পড়ুয়ারা। 12 নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান তারা। মৃত্যুর জেরে পরীক্ষা বাতিল হয়ে গিয়েছে। ফের শিরোনামে ম্যাকআউট। 5 তলা থেকে পড়ে ছাত্রীর মৃত্যু ঘিরে তুলকালাম মৌলানা আবুল কালাম আজাদ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের হরিণঘাটা ক্যাম্পাস। বাতিল হয়ে গেল পরীক্ষা। বিশ্ববিদ্যালয়ে নিজস্ব অ্যাম্বুলেন্স থাকা সত্ত্বেও সেটা দেরি করে এসেছে, অভিযোগ পড়ুয়াদের। 12 নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ ক্ষুব্ধ পড়ুয়াদের। শেষকালে সেই ছাত্রীকে আমরা হসপিটাল নিয়ে গেছি টোটোতে করে, কোনো একটা বস্তার মধ্যে করে। কীভাবে ম্যাকআউটে তাহলে অ্যাম্বুলেন্স কী জন্য? তাহলে আমরা কী জন্য পড়াশোনা করছি? আমাদের সিকিউরিটি আজকে কোথায়? গতবারেও আমরা অ্যাম্বুলেন্স পাইনি এবং এবার মেয়েটা অ্যাম্বুলেন্স না পাওয়ার জন্য বাঁচলো না। এর ড্রাইভার কে নেবে আপনি বলুন? ম্যাকআউটের অ্যাম্বুলেন্স কিন্তু রয়েছে তার গেটের বাইরে, অর্থাৎ গেটের সামনে। এই অ্যাম্বুলেন্স নিয়েই কিন্তু অভিযোগ উঠছে যে গতকালকে যখন এই ইউনিভার্সিটির 5 তলা থেকে যে ছাত্রী পড়ে যায়, সেই ছাত্রী পড়ে যাওয়ার পর এই অ্যাম্বুলেন্সটি কি পাওয়া যায়নি এবং দীর্ঘক্ষণ রাস্তার মধ্যে পড়ে থাকা সত্ত্বেও যারা ছিলেন সহপাঠী বা যারা স্থানীয় মানুষ ছিলেন তাকে উদ্ধার করেও তাকে শেষ পর্যন্ত হাসপাতালে নিয়ে যেতে পারেনি। দীর্ঘ সময় অপেক্ষা করার পর বাইরে থেকে একটি টোটো সংগ্রহ করে সেখানে টোটো করে তাকে যখন হাসপাতালে নিয়ে যাওয়া হয়, হাসপাতালের চিকিৎসকরা তাকে মৃত বলে জানায়। শায়নী সেন নামে মৃত ওই পড়ুয়া এমটেক দ্বিতীয় সেমিস্টারের পরীক্ষায় বসেছিলেন। মাইক্রো ইলেকট্রনিক্স বিভাগের ওই ছাত্রীর বাড়ি দুর্গাপুরে। তার সহপাঠীদের অভিযোগ, পরীক্ষা চলাকালীন এক শিক্ষক শায়নীকে হেনস্থা করেছিলেন। পরীক্ষা শেষ হওয়ার পরে বেশ খানিকক্ষণ খোঁজ পাওয়া যায়নি শায়নী। পরে একাডেমিক বিল্ডিংয়ের পিছনে তাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়।
বিশ্ববিদ্যালয়ে নিজস্ব অ্যাম্বুলেন্স থাকা সত্ত্বেও ওই ছাত্রীকে হাসপাতালে নিয়ে যাওয়া যায়নি। এটা বলছে চিজটা ধরে নিয়েছিল, সেই জন্য নাকি টেনশনে এসে প্যানিক করে নাকি এটা করেছে, এটা আমি শুনেছি। একটা স্টুডেন্ট তো কলেজে, তাকে তো অবভিয়াসলি এখানে থাকে যখন অ্যাম্বুলেন্স কেন দেওয়া হলো না? একটা স্টুডেন্ট হিসেবে এটা খুব খারাপ লাগে। তার মানে আমাদের কি কোনো ভ্যালু নেই এখানে? যতক্ষণ ঘটনা না ঘটে তখনই তো বিবেক টানো উচিত ছিল। পুলিশের প্রাথমিক অনুমান 5 তলা থেকে ঝাঁপ মেরে আত্মহত্যা করেছেন ওই পড়ুয়া। ঘটনার প্রেক্ষিতে বিক্ষোভ শুরু করেন ম্যাকআউটের পড়ুয়ারা। সোমবার রাতভর ছাত্র বিক্ষোভের জেরে বিশ্ববিদ্যালয়ের মূল ফটক বন্ধ ছিল। মঙ্গলবারও একই পরিস্থিতি দেখা গিয়েছে। এই অবস্থায় মঙ্গলবার পরীক্ষা হচ্ছে না বলে জানিয়ে দেয় বিশ্ববিদ্যালয়। উপাচার্য ও রেজিস্ট্রারের পদত্যাগের দাবিতে সরব পড়ুয়াদের একাংশ। এই স্টুডেন্টটা নাকি একটু আনফেয়ার মিন্স নিচ্ছিল টোকাটুকি করার জন্য। তার জন্য ইনভিজিলেটর যে ছিল, সেই ইনভিজিলেটর কিন্তু সেটাকে একটুখানি কড়াভাবে তাকে বলেছে যে এটা তুমি করতে পারো না। তার খাতাটাও সম্ভবত কয়েক মিনিটের জন্য হয়তো নিয়ে নিয়েছিল, পরে খাতাটা ফেরত দিয়ে দেওয়া হয়েছে। সামান্য একটু মেন্টাল ইলনেস ছিল আর কি। আচ্ছা, এই পরীক্ষা সংক্রান্ত বিষয় নিয়ে কোনো স্যার তাকে হেনস্থা করা বা এই ধরনের কিছু যেটা উঠে আসছে? কিচ্ছু হেনস্থা করায়নি। সম্প্রতি বিএ কাণ্ডে শিরোনামে উঠে এসেছিল মৌলানা আবুল কালাম আজাদ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। ক্লাসরুমে প্রথম বর্ষের এক ছাত্রের সঙ্গে মালা বদল করতে দেখা যায় অ্যাপ্লাইড সাইকোলজির বিভাগীয় প্রধানকে। এমনকি তাকে সিঁদুরও পরিয়ে দেয় ওই ছাত্র। বিষয়টি নিয়ে শোরগোল ওঠার পর ওই অধ্যাপিকা ইস্তফা দেন। সেই ঘটনার রেশ মিলিয়ে যাওয়ার আগেই ছাত্রীর রহস্য মৃত্যুর ঘটনায় ফের খবরের শিরোনামে ম্যাকআউট। মহাদেব কুণ্ড, সুমন মহাপাত্র রিপোর্ট, TV9 বাংলা। রাত পোহালেই মাঘী পূর্ণিমা, পুণ্য স্নানে গঙ্গাসাগরে লক্ষ লক্ষ মানুষের সমাগম। কাকদ্বীপের 8 নম্বর লটে পুণ্যার্থীদের ভিড় সামাল দিতে নিরাপত্তা আঁটোসাঁটো করা হয়েছে সুন্দরবন পুলিশ জেলার পক্ষ থেকে। চলছে অতিরিক্ত ভেসেল ও বাস। আবারও প্রয়াগরাজগামী ট্রেনে ধুন্ধুমার কাণ্ড। মধুবনী স্টেশনে ভাঙা হলো এসি কামরার কাঁচ। মধুবনী স্টেশনে ট্রেনে ওঠা নিয়ে অশান্তি। স্বাধীন সেনানী ট্রেনে ওঠা নিয়ে গন্ডগোল বাঁধে। এটা বিক্ষিপ্ত ঘটনা। রেল সবসময় চেষ্টা করে যাতে কোনো রকম আনটুয়ার্ড ইনসিডেন্ট, অবাঞ্ছিত ঘটনা না ঘটে। এখন অতিরিক্ত হয়তো যে অঞ্চলে বলছেন যে প্রথমে যে প্রয়াগরাজের কাছাকাছি, সেটা হয়তো অতিরিক্ত ভিড়ের জন্য মানে যাত্রী সাধারণ কিছু চলে আসতে চাইছিল, সে ঘটনা ঘটতে পারে। কিন্তু তার মানে এই নয় যে সার্বিক ব্যবস্থা ভেঙে পড়েছে। রেলওয়ে এটা ব্যাপারে খুব স্ট্রিক্ট অ্যাকশন নিচ্ছে। প্রয়াগরাজ বা অন্যান্য অঞ্চলে আমাদের মানে উচ্চপদস্থ আধিকারিকরা ওখানে ক্যাম্পিং করছেন, রেগুলার বেসিসে মনিটরিং করা হচ্ছে।